বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে নির্যাতন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করিমগঞ্জ জেলা বিজেপির। বাংলাদেশের রাজনৈতিক অশান্তির আবহে সংখ্যালঘুদের ওপরে শুরু হয়েছে আক্রমণ। এর প্রতিবাদী জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র পাঠিয়েছে জেলা বিজেপি। বাংলাদেশের সংখ্যালঘুদের ঘরবাড়ি, উপাসনা স্থল যাতে নিরাপদ থাকে সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছে করিমগঞ্জ জেলা বিজেপি। জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয় স্মারকপত্রটি। বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন বন্ধের দাবি করিমগঞ্জ জেলা বিজেপির এবং বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করিমগঞ্জ জেলা বিজেপির। বাংলাদেশের রাজনৈতিক অশান্তির আবহে সংখ্যালঘুদের ওপর শুরু হয়েছে আক্রমণ এবং এরই প্রতিবাদে জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি স্মারকপত্র পাঠিয়েছে জেলা বিজেপি। বাংলাদেশের সংখ্যালঘুদের ঘরবাড়ি, উপাসনা স্থল যাতে নিরাপদ থাকে সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছে করিমগঞ্জ জেলা বিজেপি। জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে জেলা শাসকের হাতে তুলে দেওয়া হয় এই স্মারকপত্রটি। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। ফোনলাইনে রয়েছেন আমাদের করিমগঞ্জের প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন হচ্ছে তা বন্ধের উদ্দেশ্যে করিমগঞ্জ জেলা বিজেপি স্মারকপত্র পাঠিয়েছে প্রধানমন্ত্রীর কাছে। কি জানতে পারছো এই বিষয়ে? তারা কি কি বিষয় উল্লেখ করেছেন স্মারকপত্রে? দেখো, শুধুমাত্র বিজেপি নয়, বিভিন্ন সংগঠন কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু যারা বা বর্তমানে নির্যাতনের শিকার হচ্ছেন তাদের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। কিন্তু এই মুহূর্তে যদি আমরা বলি তবে বাংলাদেশ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, যেখানে বর্তমানে অগ্নিগ্রহ পরিস্থিতি যেটা আসলে তাদের আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু এই বিষয় নিয়ে আসলে ভারতবর্ষেও যথেষ্ট দলগুলা হচ্ছে, কেননা সেখানে যারা বসবাস করেন, যারা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান এই সম্প্রদায়ে যারা রয়েছেন তাদের উপর বেছে বেছে নির্যাতনের দৃশ্য আসলে সামাজিক মাধ্যমে যথেষ্ট ভাইরাল হচ্ছে। এমনকি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় হিন্দু যারা রয়েছেন, হিন্দু নাগরিক, তাদের ঘর বাড়ি, উপাসনা স্থল সবকিছু পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর এই মুহূর্তে যদি আমরা বলি তো বাংলাদেশের যদি আভ্যন্তরীণ কথা বলি তবে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17 কোটি, প্রায় 50 লাখ। এখানে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে যে যদি আমরা পূর্বের কথা বলি বা বর্তমানে যদি কথা বলি তবে বাংলাদেশের যে সংখ্যালঘুর পার্সেন্টেজ সেটা বর্তমানে মাত্র 8%। কিন্তু আমরা যদি আমরা যদি পেছনে ফিরে যাই তবে 1974 সালে সেটা কিন্তু প্রায় 14% ছিল, যেটা কমে বর্তমানে 8% হয়ে গিয়েছে। যেহেতু আমি আবারও উল্লেখ করছি যেটা বর্তমানে যে পরিস্থিতি সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। কিন্তু যখনই শেখ হাসিনা দেশ থেকে পালালেন তারপর অর্থাৎ যে ছাত্র আন্দোলন হয়েছিল যেটা ছিল কোটা সংস্কারের বিরুদ্ধে আন্দোলন, সেই আন্দোলন একসময় যখন এক দফা দাবিতে সীমাবদ্ধ হলো তখনই কিন্তু শেখ হাসিনা দেশ থেকে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। এখানে যদি আমরা বলি তবে যে আন্দোলন সেই আন্দোলন এক প্রকার সার্থক হয়েছিল। তারপরে নিশ্চয় বাংলাদেশ সম্পূর্ণরূপে শান্ত হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পেলাম যে তারপরেও এক প্রকার অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছাত্র আন্দোলনে যারা জড়িত ছিলেন, যেসব নেতৃত্ব ছিলেন তারাও কিন্তু তারপর উল্লেখ করেছেন যে তারা এই ধরনের কোনো স্বাধীনতা চাননি। তারপরে দেখা গেল যে তৃতীয় শক্তি এক প্রকার মাথা চড়া দিয়ে বসলো। দেখা গেল বেছে বেছে যারা এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি একেবারে অশান্ত হয়ে উঠেছে, বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, সেখানে অশান্তি ছড়িয়ে পড়েছে এবং সংখ্যালঘুদের উপরও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের উপর নির্যাতনের ছবি সামনে আসছে। তা নিয়ে কিন্তু এবারে সরব হয়েছে করিমগঞ্জের জেলা বিজেপি নেতৃত্ব সহ আরো বহু সংগঠন। এ নিয়ে আমরা আরো পরে জানবো। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি মিষ্টু।